আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সকালের খাবার দিতেছি, আগে ভুসি দিয়ে দানাদার দিতেছি, এরপরে খড় দিয়ে দিব। গরু আনার পর যদি প্রাথমিক চিকিৎসা তাড়াতাড়ি দিতে পারেন, যদি ভালো করে গরুটার যত্ন নিতে পারেন, তাহলে যত তাড়াতাড়ি যত্ন নিতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু গরু সুস্থ হবে এবং খাবার দাবার খাইবো। আর এই যে খাবার দানাদারটা দিতেছি, আমরা অনেকে কি করি যে দানাদার দিয়ে এরপর পানি দিয়ে দিই, বাস দানাদার গলে না, গরু ভালো করে খায় না। গরুর দানাদারটা এমন ভাবে দিতে হইব যাতে শরবতের মতো লাগে, বুঝছেন? যেমন আমাদেরকে যদি কেউ শরবত দেয়, যদি চিনি মিনি লাড়া না দিয়ে দেয় তাহলে তো মিষ্টি হবো না। আমি এই দানাদারটা 5 মিনিট ভিজে রাখছি, যখন এই দানাদারটার সাথে ভুসিটা মিশছে, পানিটার সাথে ভালো করে ভুসিটা মিশছে, তাহলে কিন্তু গরুটা টাইনা খাইতেছে এবং মজাও পাইতেছে। এই যে দেখতেছেন গরুগুলো আনছি আলহামদুলিল্লাহ, এই যে মশলা দিলে আমার সব গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। এই যে প্রেগনেন্ট গরুগুলো বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ভালোই লাভ হয়েছে আমার এই 5টা গরু থেকে। শুধু একটা গরু বিক্রি হয় না, ওই যে 7 মাসের যে প্রেগনেন্ট, এটা বিক্রি হয় না, এটা করবো না, বিক্রি করবো না ওইটা। আর কত টাকা বিক্রি সেটা আমি জানাবো, হ্যাঁ ভিডিওতে জানাবো। এখনো যেহেতু গরুগুলো নেয় নাই এই জন্য বলতে পারতেছি না। প্রাথমিক চিকিৎসা তো বুঝতে পারছেন, গরুটা আনার পর জ্বর আছে কিনা, খাবার খায় না কেন, যদি খাবার না খায় রুচির ওষুধ দিবেন। এরপরে তার পায়খানা ঠিক আছে কিনা, হজম শক্তি ঠিক আছে কিনা, এগুলো কিন্তু আমার একটা ভিডিও আছে। আমি আছে এটা পানির সাথে একটু খেতে মিক্স করে খাই। এই যে দেখেন, এই যে খাবার এখন চারি খালি, ওটার একটু পানি আছে, এটাতে একটু পানি আছে, এটার উপর দিয়ে খড় দিয়ে দেবো, নিজেরাই বাস খড়ের সাথে সাথে আস্তে আস্তে খেয়ে ফেলবো। তাই এখন খড় দিয়ে দিই। এই যে এখন খের দিয়ে দিমু, তাই আমি কিন্তু গরুর ঘাস খাওয়াই না, বুঝছেন? কেন খাওয়াই না এটা অনেকে বলতে পারেন, বললে ভাই অনেকে অনেক কিছু বলেন, এগুলো শুনলে মানে নিজেরও খারাপ লাগে। আমি ভালো ফলাফল পাইতেছি, খড় দিয়া গরু পাইলে মজা পাইতেছি, এই জন্য আমি খড় দিয়া গরু মোটা তাজা করি। এখন যদি বলি ঘাসে গরু মোটা তাজা হয় না, অনেকজন অনেক কথা কয়, বুঝছেন? একটা ভিডিও দিছিলাম আসলে, তখন কিন্তু অনেক খারাপ লাগছে, কিন্তু আসলে যে আমি যে মানে আমি যতটুকু মানে আমি নিজে যতটুকু দিয়া ফলাফল পাইছি সেটাই বলছি। আমি সবসময় যে ভিডিও করি নিজে যতটুকু মানে নিজে যেটা যে ভালো ফলাফল পাই সেটাই আমি আপনাদের মানে আপনাদের কাছে। ওই যে বানোয়ার একটা কথা, বানোয়ার মানে বানাই কম, এটা আমার দ্বারা নাই। এই যে এখন খড় দিয়ে দিমু, আবার 3টা বাজে ঢুকবো, এখন খড় দিয়ে দিমু, আবার 4টা বাজে ঢুকবো, 4টা বাজে ঢুকে আবার পানি দানাদার খাবার একটু বেশি বেশি করে দিয়ে দিবো, বাস শেষ। গরু খাইবো, এখন খাইবো বাস। এই যে এখন প্রায় 8টা বাজে, এখন খাইবো, 4টা পর্যন্ত রেস্ট করবো, আবার উঠবো, আবার খাইবো, বাস আবার একটু রাইতে হালকা করে দানাদার দিয়ে দিন, বাস আবার রেস্ট করবো। গরু যখন খাবার দাবার ঠিক থাকবো, তার পায়খানা ঠিক থাকবো, যখন আপনি জানতে পারবেন যে এই দানাদারটা ভালো মোটা তাজা করে, তখন কিন্তু কোনো মেডিসিনের প্রয়োজন হয় না। আমি কিন্তু কোনো মেডিসিন দিয়ে মানে করি না, কেটা ফেমারে এগুলো সপ্তাহে দিই, এগুলোর তো দেই না, যেহেতু এগুলো কোরবানির জন্য আনছি, সুস্থ আছে, এগুলো তো স্বাস্থ্যই আছে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।